আমরা আমাদের ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চাই, পুলিশ আমাদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না। আমাদের আন্দোলন চলছে, চলবে, আন্দোলন শেষ হবার মতো না। জখম করা হয়েছে, বাঁশ তার শরীরে ভেঙেছে, সেই শব্দ আমাদের মগজে এখনো প্রতিধ্বনিত হয়। প্রশাসন জবাব চাই, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে। আপনারা যে পুরুষ চুরি পরা আছেন সেটা যাতে জাতি জানতে পারে, বুকে গুলি মারকে এই বিশ্ববিদ্যালয় কি টোকাই এবং সন্ত্রাসীদের জায়গা? তাহলে আমাদের সকলের ছাত্রত্ব বাতিল করে আপনারা চলে যান, আমরাও চলে যাই। এই বিশ্ববিদ্যালয় টোকাইরা মহড়া দিবে, বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীরা মহড়া দিবে, আমাদের লেখাপড়ার কোনো দরকার নাই। সারা বাংলাদেশের সাংবাদিকদের নেতা রুটির অধিকারের যে লড়াই, সেই সংগ্রাম, সেই সংগ্রামের অগ্রসৈনিক বাংলাদেশ ফেডারেল সেক্টর ইউনিয়নের বিপ্লবী সভাপতি ওমর ফারুক। গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আদালতের রায় পর্যন্ত আপনাদের
আমরা আমাদের ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চাই, পুলিশ আমাদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না। আমাদের আন্দোলন চলছে, চলবে, আন্দোলন শেষ হবার মতো না। জখম করা হয়েছে, বাঁশ তার শরীরে ভেঙেছে, সেই শব্দ আমাদের মগজে এখনো প্রতিধ্বনিত হয়। তখন পুলিশ কোথায় ছিল? তখন প্রশাসন কোথায় ছিল? আমার বোনকে যখন মারা হয়েছে, আমার বোনকে যখন হাত মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে, আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তখন পুলিশ কোথায় ছিল? প্রশাসন কোথায় ছিল? এখন কেন প্রশাসন এসেছে আমাদের ন্যায্য দাবিকে বন্ধ দিতে? কেন ওরা কি তাহলে ওই কুকুরগুলোকে, ওই শুয়োরগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য আজকে এসেছে? এটার প্রশ্ন রেখে গেলাম, কেন তারা আজকে এসেছে? গতকাল কোথায় ছিল? আমার বোনকে রাস্তায় ফেলে পিটানো হয়েছে বাঁশ দিয়ে। বাঁশের শব্দ বললাম, এখনো মাথায় প্রতিধ্বনি হচ্ছে সেই শব্দগুলো। আমরা বিচার চাই। আমার ভাই বোনদের রক্ত কখনো আমরা বিচার যেতে দিব না। ভাইয়ের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। ভাইয়ের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। বোনের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। বোনের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। ভাইয়ের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। বোনের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। ভাইয়ের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। বোনের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। ভাইয়ের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। কোটা নামে মেধা মেধা, কোটা নামে মেধা মেধা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। বোনের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। ভাইয়ের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন বাহিরে, আমার ভাই কবরে। গুলি কেন বাহিরে? 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 আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। বোনের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। ভাইয়ের গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই কবরে। গুলি কেন বাহিরে? গুলি কেন বাহিরে? আমার ভাই কবরে। আমার ভাই কবরে। গুলি কেন বাহিরে? গুলি কেন বাহিরে? আমার ভাই কবরে। কোটা নামে মেধা মেধা, কোটা নামে মেধা মেধা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। না যাইতে পারি বলেন, সবাইকে বলেন। কালকে কইছিলেন, কালকে কইছিলেন ভাই, আমরা যাবো, স্যারদের সাথে কথা বলতেছি, ওনারা আমাদের আমরা টিএসসি যাবো, আমরা ওনার সাথে কোনো ঝামেলা করব, ওনারা আমাদের ঝামেলা কোথা করব? ভাই ঝামেলা কালকে কোথায় ছিল তারা? যারা আমার ভাইদের মারছে কোথায় ছিল তারা? আমার ভাই বলল কেন? 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 আমার ভাই
মূল্য কেন? আমার ভাই মূল্য কেন? আমার ভাই মূল্য কেন? আমার ভাই মূল্য কেন? তার গুলিতে মূল্য কেন? তার গুলিতে মূল্য কেন? আর কিচ্ছু না, তুমি আর আমি বাইর খাবো, আমাদেরকে মারো। শহরে বাচ্চাদের প্রোটেকশন দেবে, কিছু হইলে একদম কাউকে ছাড়বো না। চুরি সবাই চুরি আর গুম করে বসে থাকে। আপনারা কালকে যে দায়িত্ব পালন করছেন, যেমন দায়িত্ব পালন করছেন, আজকেও আশা করবো আপনারা তেমন দায়িত্ব পালন করবেন। আমাদের লাঠিচার্জ করার দরকার নাই, আপনারা গুলি করবেন, আমরা মরে যাবো, আপনাদেরও ভালো আমাদেরও ভালো। কেউ থাকলে আমি দেখতে চাই, যেহেতু স্পেশাল আমরা ওদের সাথে দেখতে চাই, একবার চোখ দিয়ে দ্বন্দ্ব করতে চাই, বলি কে স্পেশাল প্রশাসন আমরা দেখি। যেহেতু আমাদের ক্যাম্পাসে আমরা বন্দি, আমরা কারা বন্দি, আমরা হচ্ছে গরিব, তো গরিবের পেটে লাথি ছাড়া বড় লোকের আর কিচ্ছু কাজ নাই। পোশাক তো আপনাদের টাকা দেয় আমাদের, আমাদের গুলি করেন, গুলি করেন। আল্লাহ দরবারে জবাব দিব। কয়জনকে মারছেন? আল্লাহ দরবারে গুলি করেন। এই বাবা 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 আপনারা যে কাপুরুষ চুরি বড় আছেন, সেটা যাতে জাতি জানতে পারে। বুকে গুলি মারকে খবরদার আপনাদের একটাই কথা মারতে হলে ইরা গুলি করে দেন। বুঝতে পারছেন? আমাদের বাপ মাকে আজকে আমরা এটা বলে দিচ্ছি, লাঠি টানে করে দেন, ইরা গুলি করে দেন। এই বাবা বাবা পুলিশ বাবা 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 পুলিশ বাবা বাবা ভয়ভীতি দেখানোর জন্য বিভিন্ন জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টোকাইদেরকে ভাড়া করে এনে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, আমাদের উপর হামলা করবে, সেই হামলা প্রটেক্ট করবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তারা না করে, তারা টোকাইদেরকে উস্কিয়ে দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে নিশ্চুপ সম্পূর্ণভাবে। এই বিশ্ববিদ্যালয় যদি না থাকতো এই বাংলাদেশ স্বাধীন হতো না। আপনারা জানেন 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযোদ্ধা ছাত্ররাই কিন্তু যুদ্ধ করেছে এবং ভাষা আন্দোলন ফিরিয়ে এনেছে। সুতরাং সেই জায়গায় আজকে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কিভাবে পুলিশ ঢুকে? বাংলাদেশ যেরকম একটা স্বাধীন দেশ, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেটা সাংবিধানিক অধিকার। তো সেই জায়গায় বিসি স্যারের অনুমতি না নিয়ে কিভাবে পুলিশ ঢুকে? তাহলে আমরা ধরে নেব বিসি স্যার এবং পুলিশ একসাথে হয়ে ছাত্রদের উপর হামলা করাচ্ছে, এটা আমরা ধরে নেব। আজকে 3 দিন একটা কমেন্টস পর্যন্ত মাকসুদ কামাল স্যার বলে নাই যে আমার ছাত্ররা এটা, মানে তিনি তো একটা কথা বলতে পারতো অভিভাবকের জায়গা থেকে। আজকে তিনি নিচ্ছুপ, তিনার ক্যাম্পাসে টোকাইরা মহড়া দিচ্ছে, বহিরাগতরা মহড়া দিচ্ছে, সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে। আমার একটাই প্রশ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, এই বিশ্ববিদ্যালয় কি টোকাই এবং সন্ত্রাসীদের জায়গা? তাহলে আমাদের সকলের ছাত্রত্ব বাতিল করে আপনারা চলে যান, আমরাও চলে যাই। এই বিশ্ববিদ্যালয় টোকাইরা মহড়া দিবে, বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীরা মহড়া দিবে, আমাদের লেখাপড়ার কোনো দরকার নাই। আমরা কি করতে এসেছি ক্যাম্পাসে? কোটা না মেধা, আমাদের স্লোগানটা হচ্ছে মেধা। তো সেখানে আমরা পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাচ্ছি যে বাংলাদেশের আমলাতান্ত্রিক যে প্রশাসন, আজকে দেখুন প্রতিটা জায়গায় যেভাবে দুর্নীতি হচ্ছে, কেন হচ্ছে? কোটার কারণে হচ্ছে, অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসানোর জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। তো সেই জায়গায় আমরা বলবো, হামলা করে এই আন্দোলন কখনোই বন্ধ করা যাবে না। যদি স্বাধীনতার ইতিহাস সত্য হয়, 52-এর ইতিহাস সত্য হয়, 66-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ যদি সত্য হয়, তাহলে শিক্ষার্থীদের এই আন্দোলনও সত্য। আজকে দেখেন, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন না, এটা সারা বাংলাদেশে এখন একটা জাতীয় স্লোগান হয়ে গেছে, কোটা না মেধা। সুতরাং এটা তো আমাদের আন্দোলন না, এটা সারা বাংলাদেশের একটা জাতীয় আন্দোলন। যদি আমাদের আন্দোলন হতো, শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন হতো, আজকে স্কুল কলেজে কেন আন্দোলন হচ্ছে?